ইনটিউশন ইজ দ্য ইনস্ট্রাকশন অফ গড। ইয়েস, ডেফিনেটলি, একদমই তাই। মানে হয় না, আমরা ভিতর থেকে একটা আওয়াজ পাই, আমাদের কিছু একটা যেটা প্যাশন হয়ে যায়, যে আমাদের পেন্টিং করতে ইচ্ছা করছে, এই গানটা শুনতে ইচ্ছা করছে, আর আমরা সেটাকে ফলো করি। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট, বিকজ আই ডু দ্যাট। আমি বলছি না যে বাকিরা ভুল, আমি ঠিক। আমি নিজের ভালোবাসাটার কথা আমি শেয়ার করছি, আর আমার মনে হয় আমরা এটা সবাই করি। আমাদের যেটা পছন্দ, মানে এই গানটা শুনতে ইচ্ছা করছে, বা আমার ইচ্ছা করছে যে আমি ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো বা সুইমিং করবো, মানে আমি নিজেকে এক্সপ্রেস করব আমার অনুযায়ী। হ্যাঁ, এবার আরেকটা কথা সেটা আমি বলতে চাই, যে যখন আমরা এগুলো করি তখন অনেকে আছে সেখান থেকে খুঁত বার করে যে এটা ঠিক না, ওটা ঠিক না। কেউ একজন আসবে, এসে বলবে তোকে খুব রোগা লাগছে। কেউ এসে বলবে আমার মনে হয় এই প্রফেশনটা তোমাকে স্যুট করছে না, তুমি অন্য কিছু করতে পারো। তো প্রথম কথা, ভগবান আমাদেরকে দিয়ে, মানে সমস্ত কিছু তৈরি করে সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন। চোখ, নাক, কান, বুদ্ধি, বিদ্যা, সবাইকে আলাদা আলাদা করে উনি পাঠিয়েছেন। তো নিশ্চয়ই উনি কিছু বুঝে শুনেই পাঠিয়েছেন। এরকম তো না যে ওনার বিদ্যা, বুদ্ধি বা যোগ্যতা, দক্ষতা সেই মানুষগুলোর থেকে কম, যেই মানুষগুলো খুদ বার করতে আছে। অ্যাডভাইস আলাদা জিনিস, অ্যাডভাইস দেওয়া, সাজেশন দেওয়া আলাদা জিনিস। যারা বড় আছে, গুরুজন আছে, যারা বন্ধু বান্ধব আছে, তারা তো অ্যাডভাইস করতেই পারে, ইটস নট দ্যাট থিং। বাট কেউ যদি খুদ বার করছে, এটা না ঠিক না, একটু বেশি বুঝে গেছে। মানে আপনার ইচ্ছা করছে যে লাল রঙের একটা চুড়িদার পরবেন বা হলুদ রঙের একটা শাড়ি পরবেন, বা আপনি আপনার মতন প্রফেশন চুজ করবেন। হ্যাঁ, ওনা ঠিক করে করছে না, এইটা না ওকে স্যুট করবে না। দেখুন, আমরা প্রত্যেকে ইউনিক। তো আমাদের যখন ভগবান সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন, তার মানে দিস ইজ দ্য পারফেক্ট থিং ফর আস, এটা আমাদের স্যুট করে। কারণ আমি এই লজিকটা খুব একটা মেনে নিতে রাজি নই যে নোবডি ইজ পারফেক্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আই এম টেলিং ইউ ওয়াই আই এম সেইং দ্যাট। কারণ এই জিনিসটা আমি মেনে এই কারণে না নেওয়ার দুটো প্রথম কারণ হলো, এক তো আমি জাজ করতে শুরু করব মানুষকে, যে নোবডি ইজ পারফেক্ট, তার মানে ওই মানুষটার মধ্যে এই খুঁতটা আছে, ওই মানুষটার মধ্যে এই খুঁতটা আছে, যেটা আমি চাই না। কারণ আমি নিজের জন্য এটা পছন্দ করি না যে কেউ আমাকে এরকমভাবে আমার খুঁত বের করুক। তো আমি এটা অন্য কারোকে খুঁত বার করার চেষ্টা করব না। যে যেটা আমার সাথে করছে সেটা আমি পরিষ্কার বলবো, সেটা তো আলাদা, আই এম অ্যাসার্টিভ। বাট যদি খুদই বার করি, এই তার মানে আমি নো বডি ইজ পারফেক্ট এই কনসেপ্টটাকে মাথায় রেখে করছি। আর এটার জন্য আরেকটা হবে, আমি নিজেও আমার যে ভুল জিনিসগুলো হচ্ছে সেগুলো আমি জেনে বুঝে করছি। কারণ আমি জানি নো বডি ইজ পারফেক্ট, এই মানুষটা যদি ভুল করতে পারে আমি কেন করতে পারবো না? তো আমি নিজেকেও শুধরানোর চেষ্টা করবো না। তাই আমার মনে হয় আমি নো বডি ইজ পারফেক্ট এই কথাটা আমার জীবনে তো মেনে নিতে পারিনি। কারণ আমার ঠিক এই জিনিসটা পোষায়নি। খুব আজবই লেগেছে কথাটা। কেউ যেন মানে খোঁটা দিচ্ছে, মনে হয় যে তোর দ্বারা হবে না, নো বডি ইজ পারফেক্ট, মানে তুই তো পারবি না, তেরে সে নেই হোগা, তেরে সে নেই হো পায়েগা ভাইয়া, একটা সিনেমার ক্লিপিং আছে না? তার জন্য আমার মনে হয় এভরিওয়ান ইজ পারফেক্ট ইন দেয়ার ওন ওয়ে। কারণ ওই একটাই, আমি এটা নিয়ে 3বার বললাম, কারণ এটা আমার প্রচণ্ড শক্তিশালী মেসেজ মনে হয়, যে ভগবান যখন আমাদেরকে আমাদের মতন আলাদা আলাদা করে পাঠিয়েছেন, আমাদের মধ্যে সেই প্যাশনগুলোকে দিয়ে পাঠিয়েছেন। আর একটা প্রফেশনের মধ্যে অনেকজন কাজ করে, মানে অনেকগুলো ক্রিকেটার আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, অনেক ফুটবলার আছেন, অনেক বিভিন্ন, মানে একটা প্রফেশনে কোটি কোটি মানুষ আছে, এবং তারা তাদের অনুযায়ী করে, মানে এই যে আমার মুখ আলাদা, সবার বুক আলাদা, মুখ চোখ আলাদা নিয়ে এসেছি আমরা, তাও 7টা মানুষ একই রকম দেখতে হয়, এরকম আমরা শুনেছি ছোটবেলা থেকে। তো আমরা আমাদের ইউনিকনেসের সাথে আসি, আমাদের অথেন্টিসিটি। তো আমরা যদি নিজেকেই অ্যাকসেপ্ট না করি, কেউ যদি বলছে যে তুই না খুব রোগা হয়ে গেছিস, তো তার জন্য যদি আমি আমার পছন্দের বডি শেপ পাল্টে দিই, যে ওই লোকটা আমাকে বলছে, তাহলে আমার অথেন্টিসিটিটা কোথায় রইল? যখন আমার ইনটিউশন, হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন অফ গড, যেটা আমি ফলো করে প্যাশনেটলি আমি ফলো, যে আমি আয়নায় দেখছি আমার নিজেকে নিজের পছন্দ হচ্ছে, আমি এরকমভাবে সুস্থ থাকতে চাই, আমার এই বডি শেপটা ভালো লাগছে, দ্যাট মিনস ইটস ফাইন ফর মি, আই হ্যাভ অ্যাকসেপ্টেড মাই সেলফ।
দ্যাট ইজ দ্য রিজন আই এম নট ওয়েটিং ফর এনিওয়ানস অ্যাপ্রুভাল অর ভ্যালিডেশন। বা আমি কোনো কন্টেন্ট আমার এক্সপ্রেস করতে ইচ্ছা করছে নিজেকে, সেখানে যদি কেউ জাজমেন্টাল হয়ে যায়, ইফ সামওয়ান ইজ লাইক জাজিং মি যে এটা ঠিক না, একটু বেশি বুঝে গেছে, একই কন্টিনিউ কথা বলে যাচ্ছে, ইটস টোটালি ফাইন, এটা তাদের ওপিনিয়ন, আই এম নট জাজিং এনিওয়ান। কারণ নোবডি ইজ পারফেক্ট, এই কনসেপ্টটাকে আমি মানি না। তার মতন সে বলেছে, তার মনে হয়েছে এটা ভুল, তাই সে বলেছে, এবং সেটা আমি না অন্য কারুকে অ্যালাউ করব আমাকে বলতে দিতে, না আমি নিজেকে অ্যালাউ করব অন্য কারুকে এইসব কমেন্ট দেওয়ার। সে তার মতন বলেছে, আই রেসপেক্ট দ্যাট, যে উনি যেটা বুঝেছেন উনি ওনার তরফ থেকে উনি সেটা রেখেছেন বক্তব্যটা। আর এই জিনিসটা আমাকে কন্টিনিউ এনকারেজ করে, আমি আরো আগ্রহী হই যে আমি নতুন কিছু তৈরি করব, নিজের মতন করে নিজেকে এক্সপ্রেস করব, আমি হার্ড ওয়ার্কও করবো, বিকজ আই এম ভেরি গো গেটার পার্সন। তো আমি ওরকম না যে কেউ কিছু বললো চলো ঠিক আছে হয়ে গেল, কারণ এটা আমার পার্সোনাল স্টাইল, এটা আমার ছোটবেলাকার অভ্যেস। আর যখন ভগবান বানানোর সময় না কারুর পারমিশন নিয়েছে, না আমি কারুর পারমিশন নিয়ে এসেছি, তাই আমি সবার অনুযায়ী নিজেকে তো পরিবর্তন করব না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে আমরা যেরকম স্কুলে যাই, বিভিন্ন বন্ধু বান্ধব, টিচার, সবার মাধ্যমে আমরা শিখেই যাই, ঠিক সেইভাবে আমরা যখন লাইফে এসেছি আমাদের আলাদা আলাদা ডিফারেন্ট লাইফ পারপোজ নিয়ে এসেছি, উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু প্রফেশন, একই প্রফেশনে অনেকে থাকে, তাই আমরা কিছু না কিছু ভাবে বিভিন্ন ট্রান্সফরমেশনের মাধ্যমে বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মাধ্যমে আমরা আস্তে আস্তে যে পড়াশোনাটা অর্থাৎ উইজডমটা, নলেজটা শিখি, সেটা আমাদের বয়স অনুযায়ী আমাদেরকে ম্যাচুরিটি এনে দেয়, এবং সেই ম্যাচুরিটির সাথে আমরা লাইফটাকে লিড করি, যাতে আমরা যেখানে মানে থাকছি সেই কারুর না প্রবলেমটা হোক, বা আমাকেও যেন কেউ প্রবলেম না করতে পারে, মানে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিই, এবং আমরা ওই যে অ্যাডভাইস করি, এই করি। একটা জিনিস আমি যেটা নোটিস করেছি, যেটা হচ্ছে যারা সত্যি খুব সাকসেসফুল হয়েছেন তারা প্রচণ্ড পোলাইট, এবং তারা কোনোদিন কারোর খুঁত তো বার করেননি, তারা সবসময় এটাই বলেছে যে করতে থাকো, যেটা করছো করতে থাকো, থেমো না, আর যেটা হচ্ছে ভালো হচ্ছে, এটা আরো ভালো হবে। তো তারা খুঁত তো বার করেননি, এবং তারা এইভাবেই উৎসাহটা করেছে, যার জন্য উৎসাহটা দিয়েছেন, যার জন্য সেই, কারণ তারা জানেন যে এই মানুষের মধ্যে আগ্রহটা আছে, সে করতে 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 নিজেই ভুলটাকে শুধরে ঠিক করে নিতে পারবে এবং অনেকটা এগোবে, কারণ এর মধ্যে সেই খিদেটা আছে, সে নিজেকে তৈরি করতে পারবে। খুঁত একমাত্র তারাই বার করবেন যে এটা ঠিক না ওটা ঠিক না, যারা যারা নিজেদের মধ্যে ওই নোবডি ইজ পারফেক্টটাকে মেনে রেখে দেয়, ঠিক আছে, তারাই খুঁত বার করবে, কারণ তারা মনে করে যে ও এটা ঠিক করে পাচ্ছে না, বা ও একটু বেশি বোঝে। হ্যাঁ, এরকমও আছে যে আপনার কন্টেন্ট বা আপনার যে এক্সপ্রেশনটা, যেভাবে আপনি এক্সপ্রেস করছেন নিজের ফিলিংসগুলোকে, ডান্সের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, কোনো কন্টেন্ট আপনি পোস্ট করছেন লেখার মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ, তারা দেখবে সব কপিও করবে, হ্যাঁ, কিন্তু মানে তাদের ভালো লাগছে বলেই তারা সেরকম ধরনের পোস্ট করছে, কিন্তু আপনাকে কিন্তু তারা থ্যাংক ইউ জানাবে না। এটা কি হয়, এটা তাদের উপরে কখনো রেগে যাবেন না, কেন জানেন? কারণ এই মানুষগুলো ভগবানকেও থ্যাংক ইউ জানান না, কারণ ওনার জন্যই কিন্তু সমস্ত কিছু, কিন্তু তারা মনে করে যে না আমরাই সব। হ্যাঁ, ভগবানকে পুজো দিচ্ছি, কিন্তু তারা মূর্তি হিসেবেই শুধু পুজো দেন, এবং তারা কখনো মাদার ইউনিভার্স বা ভগবানের কাছে গ্রেটফুল হননি যে এই জীবনটা এতটা সুন্দর জীবন, বা আমরা কিছু নতুন শিখছি, বা যাই আমাদের আছে মাথা থেকে শুরু করে পায়ের নখ অব্দি, তার জন্যই তারা কখনো গ্রেটফুল হয়নি। তো যেখানে আপনি যদি কিছু বলে থাকেন সেটার জন্য মানে সে গ্রেটফুল নাই হতে পারে, এটা তাদের কোনো প্রবলেম না, এটা আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে শিখি। এবং এই যে ম্যাচুরিটিটা এটা আমরা বিভিন্ন নলেজ আর উইজডমের সাথে আমরা গেইন করি, সো দ্যাট উই ক্যান লিভ আ লাইফ বিউটিফুলি। আর নিজেদের এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা
নিজেদের সাথে সাথে আমাদেরকে না কারোকে বলতে হয় না, আমরা যখন কাজ করি আমাদেরকে কারোকে বলতে হয় না, তারা দেখবেন কারোর যদি কিছু ভালো লাগে তারাও সেই জিনিসটাকে করছে, and this is a great thing, that means you are doing perfect. Again, everyone is perfect for in their own way, right? So this is a beautiful thing. তো আপনি কারো পারমিশন নিয়ে এখানে আসেননি, অ্যাডভাইস আর সাজেশন গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, ভেরি আই রিয়েলি রেসপেক্ট দ্যাট, মানে দোজ যারা নিজের মনে করে অ্যাডভাইস দেয় বা সাজেশন দেয়, ইটস ফাইন, বাট যদি কেউ খুঁত পার করছে সেটাকে মাথার মধ্যে ঢুকিয়ে একদম নিজেকে চেঞ্জ করার কোনো দরকার নেই। আমরা কারোকে খুশি করতে আসিনি। I have accepted myself who I am, and I love myself. I love learning and I love spreading. Like আমরা ছোটবেলা থেকে এটাই শিখেছি না যে যখন শেয়ারিং ইজ কেয়ারিং, এটা শুধু ফুডের ক্ষেত্রে হয় না, এটা এরকম হয় না যে আমরা নতুন কিছু যদি জানি তো যত তুমি শেয়ার করবে তত তুমি আরো জানবে। সো ইটস আ বিউটিফুল থিং, যেরকম আমরা বন্ধু বান্ধব বা বড় ছোট সবাই মধ্যে এটা করে থাকি। খুদ বার করলে সেটা ভাবা উচিত যে এটা ঠিক করছে না ভুল করছে, কিন্তু যখন আপনি জানেন যে আপনি ঠিক করছেন, আপনি কারোকে ইনসাল্ট করছেন না, আপনি বাস আপনার বক্তব্য রাখছেন, কিন্তু কোথাও না কোথাও দ্যাট পার্টিকুলার পার্সন ইজ ট্রিগারিং, রাইট, বিং ট্রিগার্ড বাই ইউর ওয়ার্ডস, সেটা আপনার প্রবলেম না, হতেই পারে তার খারাপ লাগতে পারে, কিন্তু তার মানে এটা না যে সে আপনাকে জাজ করে দেবে বা তার অনুযায়ী আপনি নিজেকে চেঞ্জ করে দেবেন। নো, একদম চেঞ্জ করার দরকার নেই। আপনি নিজেকে বারবার এটা দেখুন যে আপনি কারোকে মানে ইন্টেনশনালি তো কারোকে হার্ট করছেন না। এবার কেউ হার্ট হচ্ছে, সে নিজের বক্তব্য রাখলে দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট এরকম যদি না হয়, আপনি জানেন যে আপনি সুন্দরভাবে কথা বলছেন, সুন্দর ব্যবহার করছেন, সুন্দরভাবে নিজেদের কাজের উপরে নিজের উপর ফোকাস করে কনসেন্ট্রেট করে নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দ্যাট মিনস ইউ আর রাইট অন ইউর পাথ। Ask yourself, listen to your intuition, believe in yourself, believe in the divine. উনি পাঠিয়েছেন যে লাইফ পারপাসটা দিয়ে, আপনারা দুজনে মিলে মানে আপনি ভগবানের সাথে কো ক্রিয়েট করছেন আপনার লাইফটাকে, আপনি কিছু লাইফ পারপাস নিয়ে এসেছেন এবং সেটাকেই আপনি কন্টিনিউ করতে হবে। আপনি আশেপাশের লোকের এত কথা শুনলে কাজ করতে পারবেন না, তাই না? যেরকম আমরা পরীক্ষার মানে আমাদের বাড়িতে আলাদা টিচার থাকুক, বাবা মা পড়াক বা স্কুল টিচার পড়াক, তারপরেও সব কিছুর পরেও আমাদেরকেই পড়াশোনাটা করতে হবে এবং কারণ হচ্ছে পরীক্ষার হলে আমাদেরকেই যেতে হবে, একা পরীক্ষাটা আমাদেরকেই দিতে হবে। তাই যারা ভুল করে তারাও জানে যে তারা ভুল করছে, যারা ঠিক করে তারাও জানে তারা ঠিক করছে, এবং সমস্ত কিছুর পরে সে জেনে বুঝে সমস্ত কিছু মানে করে পারফর্ম করে। তার জন্য আপনি নিজে যখন জানছেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন, এরপরেও যদি আপনি সেটাকে কন্টিনিউ করছেন, তাহলে সেখানে অন্য কারোর কিছু বলার নেই, কারণ একটা মানুষ জানে যে সে ভুল করছে না ঠিক করছে। তাই কারোকে কিছু বলার দরকার নেই, আপনাকে নিজেকেই ঠিক করতে হবে, শুধরাতে হবে, বা যেটা ভালো করছেন সেটাকে আরো ভালো করতে হবে। সো ইয়েস, এভরিওয়ান ইজ পারফেক্ট ইন দেয়ার ওন ওয়ে অ্যান্ড বিলিভ ইন ইউর ইনটিউশন। সমস্ত প্রশ্নের উত্তর আমাদের নিজেদের মধ্যে থাকে, কারণ আমরা বিভিন্ন মাধ্যমের দ্বারা আমরা কিছু না কিছু লেসন লার্ন করি, যেগুলো আমাদেরকে ট্রান্সফর্ম করে, যেগুলো স্পিরিচুয়ালি আমাদের অ্যাওয়েকেন করে। শুধুমাত্র আমরা যে পৃথিবীতে এসেছি, একটা ধাপ থাকে না, সবার প্রথম হচ্ছে স্পিরিচুয়ালিটি আমাদেরকে নিজেদের সাথে চেনায়, এবং এটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই হয়, কারণ আমরা কানেক্টেড হই, ওখান থেকেই আমাদের কানেকশনটা আসে। আমরা আস্তে আস্তে বুঝতে শিখি নিজেদেরকে যে আমার এটা এই জিনিসটা খেতে ইচ্ছা করছে। তো কারোকে ফোর্স যেরকম আমরা করি না যে তোমাকে এটাই খেতে হবে কারণ আমার ভালো লাগে, সেরকম আমি কারোকেও ফোর্স করতে দেবো না যে তার অনুযায়ী আমাকে খেতে হবে। তো স্পিরিচুয়ালি আমরা প্রথমে ঠিক করে নিই যে আমার এটা লাগবে, তারপর আমরা মেন্টালি বা সাইকোলজিক্যালি আমরা সেটাকে ফলো করি, এবং তার জন্য যে ফিজিক্যাল এফর্টটা লাগবে তখন আমরা ফিজিক্যালি যাই, এবং যখন আমরা ব্যালেন্সড ওয়েতে মেন্টালি আর ফিজিক্যালি করি তখন আমরা ফিনান্সিয়ালিও গেইন করি, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট দ্যাট। ইটস আ বিউটিফুল থিং,
I just shared my message. I don't know. কারণ আমি এরকমভাবেই বিভিন্ন মাধ্যমের দ্বারা আমি শিখেছি অনেক কিছু, তাই আমার মনে হয় যে আমিও আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে আমার থেকে যারা ছোট হোক বড় হোক কেউ সহমত করবে আর অ্যাপ্রিসিয়েট করবে, বা কেউ কারোর যদি মনে কোনো কনফিউশন থাকে যেরকম আমার ছিল, আমিও শিখেছি। অ্যান্ড আই এম সো গ্রেটফুল অ্যান্ড সো থ্যাঙ্কফুল ফর দিস লাইফ লেসন্স, স্পিরিচুয়াল লেসন্স, এভরিথিং যা আমি শিখেছি, তাই আমি শেয়ার করলাম। এবং শেয়ার এই জন্যই করলাম যাতে আমিও আরও অনেক কিছু শিখি, কারণ এগুলো শেয়ার করলে আরও বেশি শেখা যায়। তো আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যান্ড মোর, বিকজ আই লাভ দ্যাট। দিস ইজ মাই ভেরি লাইক, মানে আমার খুব ভালো লাগে কিছু একটা নতুন শেখা, জানা, করা। সো যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো গ্রেটফুল অ্যান্ড সো থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। আর যদি মনে হয় না ভালো লাগছে না, দেন অলসো ইটস টোটালি ফাইন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ সো মাচ।